প্রাক্তন শিক্ষামন্ত্রী গ্রেফতার, তাঁর বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা গয়না উদ্ধার। শিক্ষা ব্যবস্থার একের পর এক মাথা গড়াদের পেছনে। কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, দুর্নীতি প্রমাণিত। কারা দুর্নীতি করলো, কিসের বিনিময় করলো, দুর্নীতির সব মাথারা ধরা পড়বে কিনা সেটাই প্রশ্ন। এই প্রেক্ষাপটেই বৃহস্পতিবার অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করল সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ পর্যবেক্ষণে বলল, নির্বাচন প্রক্রিয়া কলঙ্কিত হয়েছিল, কারণ কোনো মন্ত্রী চেয়েছিলেন তার প্রার্থীরা থাকুক। আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে মুখ্যমন্ত্রী সহ রাজ্য মন্ত্রী সভাকে গ্রেপ্তার করা উচিত। তার কারণ এই বিরাট যে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির সাথে ওএমআর শিট গায়েব করার যে দুর্নীতি, তাতে মুখ্যমন্ত্রী এবং পুরো মন্ত্রিসভা এতে জড়িত। এর আগে সুপ্রিম কোর্ট বলেছিল রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন নিজের লোক ঢোকাতে চাইছে। একদম মিলে যাচ্ছে। আমরা তো এইটাই বলছিলাম যে আপনি স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়েছেন, তার রেজাল্টটা ওয়েবসাইটে প্রকাশ করেননি কেন? এতবার এত কোয়েশ্চেন আসছে, টাকার বিনিময়ে চাকরি হয়েছে, উড পেন্সিলে নাম্বার দেওয়া হয়েছে, 25-75-এর ভাগ হয়েছে, আপনি কাকর মিশিয়ে দিচ্ছেন কেন? এরপর তো ছেলেমেয়েরা বিপদে পড়বে। কতবার বলেছিলাম শিক্ষামন্ত্রীকে, মুখ্যমন্ত্রীকে দেখা করে বিধানসভায় চিঠি দিয়ে, কিচ্ছু করেননি। এর আগে গত জুলাই মাসে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ বলেছিল, এটা সত্যি দুঃখজনক এবং বিভ্রান্তিকর যে এসএসসি এবং রাজ্য সরকার চিহ্নিত দাগীদের সমর্থন করছে। সরকারি চাকরিতে প্রতারকদের উৎসাহিত করা রাষ্ট্রের মৌলিক নীতি হতে পারে না। আর এবার একই ইস্যুতে সুপ্রিম কোর্টে ভর্ৎসিত হতে হলো এসএসসিকে। তাদের আইনজীবীর কাছে বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ জানতে চাইল, দাগী প্রার্থীদের জন্য কেন হাইকোর্টে গেছে এসএসসি? কোনো যুক্তি এর জন্য যথেষ্ট নয়। যদি না কোনো মন্ত্রী চান যে ওই প্রার্থীরা থাকুন, নির্বাচন প্রক্রিয়া কলঙ্কিত হয়েছিল কারণ কোনো মন্ত্রী চেয়েছিলেন তার প্রার্থীরা থাকুক। সর্বোচ্চ আদালতের বক্তব্য এবং প্রশাসনিক, ফলে এই মুহূর্তে এই নিয়ে দলের তরফে কোনো কথা বলবো না। সুপ্রিম কোর্ট যা বলেছেন, এসএসসি এবং সংশ্লিষ্ট যারা কর্তা রয়েছেন, তাদের যারা আইনজীবীরা রয়েছেন, এই বিষয়টা তারা দেখছেন। কে কে দুর্নীতিতে জড়িত সবাইকে ধরবে সিবিআই। বিজেন্দ্র সিংহ, ঐশী মুখোপাধ্যায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।